আসসালামু আলাইকুম। তানিয়াস রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি শুক্রবার স্পেশাল একটা রেসিপি। আর এই রেসিপিটা আমার ছেলের অনুরোধের একটা রেসিপি। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ তেল, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বরবটি কুচি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ, আর 4-5টা কাঁচামরিচ ফালি, আর সামান্য একটুখানি এটাকে ভেজে এটার গায়ের গন্ধটা একটু দূর করে নেব। এরপরে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা গাজর। এখানে গাজরও 1.5 কাপ পরিমাণ গাজর আছে, কারণ এখানে আমি 1 কেজি পোলার চালের ফ্রাইড রাইস রান্না করব। আমার ছেলের খুবই অনুরোধ ছিল, আম্মু আজকে শুক্রবার আমাকে ফ্রাইড রাইস রান্না করে দাও। আমিও দেরি না করে ফ্রাইড রাইস রান্না করতে চলে এসেছি। আগে সবগুলো উপকরণ আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছিলাম, আর যখন একটুখানি ভাজা হয়ে গেছে 1 মিনিট মতো, ওই টাইমে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা গোলমরিচ গুঁড়া। আপনাদের কাছে কালোটা থাকলে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ক্যাপসিকাম যেহেতু একটু নরম ধাতের সবজি, তাই এটাকে আমি একটু পরেই অ্যাড করে দিলাম। আর আগে থেকে সব কিছু রেডি করে রাখলে রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে। আর আমি একটু উল্টে পাল্টে সুন্দর করে নেড়ে নিচ্ছি। এখনও অনেক কিছু উপকরণ মিলানো বাকি আছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে একদম হুবহু রেস্টুরেন্টের মতোই টেস্ট আসবে। আর এখন আমি আরও অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, আর আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করবেন, তাহলে দেখবেন টেস্ট আসবে একদম 100তে 100। এখন আমি আগে থেকেই 5টা ডিম ক্রাম্বেল করে রেখেছিলাম, সেটাকে দিয়ে আমি নেড়ে মিলিয়ে নেব। আর অবশ্যই এখানে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করে দিবেন। আসলে ওই ক্লিপটা কেটে গেছে। আর আমি আগে থেকে লবণ আর তেল দিয়ে এই পোলাওগুলো রান্না করে রেখেছি, আর কোনো কিছু ব্যবহার করিনি আমি। আর পোলাও তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। এভাবে করে রান্না করে আমি ফ্যানের নিচে দিয়ে একদম ঠান্ডা করে ঝরঝরা করে নিয়েছি। এখন শুধু এটাতে মিলিয়ে নেব। আর অবশ্যই লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী চেক করে নেবেন। আর মিলানোর পরে এটার ফাইনাল লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর আমি যা যা উপকরণ ব্যবহার করেছি অবশ্যই তাই উপকরণ ব্যবহার করবেন। এখানে আমি এগ ফ্রাইড রাইস রান্না করলাম। আর আমি এত পরিমাণে কেন রান্না করলাম, আমাদের বাসায় সদস্য সংখ্যা মাত্র 3 জন, কিন্তু যখনই এই ধরনের কোনো কিছু রান্না করি আমার ছেলের খুব ঘন ঘন ক্ষুধা পায়, তাই একটু বেশি করে রান্না করি। আর অবশ্যই টেস্টিং সল্টটা আপনাদের যদি ইচ্ছা না হয় স্কিপ করে যেতে পারেন, কারণ অনেকে স্বাস্থ্যের কথা চিন্তা করে দেয় না। তবে চাইনিজের টেস্ট পেতে হলে অবশ্যই টেস্টিং সল্টটা ব্যবহার করতেই হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এরকমই মজার মজার রেসিপি পেতে তানিয়াস রেসিপি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।